জীবন্ত, যিনি সর্ব অবস্থায় সর্বপরিভাষায় সর্বোপরিভাবে চির প্রশংসিত, কালাম আল্লাহর ভাষায় মোহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে গুরুর গুরু, জগৎ গুরু, মক্কার জ্যোতি, মদিনার মতি, উম্মতের দুকুলের সাথী, বাহরে করম, বাহরে সখা, বাহরে আতা, মজমুআল বাহরাইন, सैयदुल मुरसलीन, खातमन नबीयीन, बेकसों के कस, बेबसों के बस, बेसहारों के सहारा, जिसको कर दी अल्लाह ने कौसर भी आता, आताए गायब जान नबी दो जहां जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर ओपरे शत सहस्र सालाम दरूद बर्षित होक, बोलुन आल्लाहुम्मा आमीन। আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम আশিকিন যারা ছিলেন, আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন বা হায়াত যারা আছেন এবং পরবর্তীতে দুনিয়ার বুকে যারা আসবেন, সকলের ওপর আল্লাহর তরফ থেকে অশেষ অনুকম্পা বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয় আল্লাহ যাকে করেছেন আজকের স্টেজে সম্মানিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত নিমন্ত্রিত কাছে ও দূরে থাকা সুযোগ্য ওলামায়ে দ্বীন, সম্মানিত ইসলাম দরদি ভাতৃবর্গ, পর্দার অন্তরালের মা ও বোন, দূরভাষ যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ যায় প্রাণ ভরা ভালোবাসার সাথে প্রত্যেককে ইসলামের ভঙ্গিতে পুনরায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্ধ্যার পর থেকে শুরু করে আল্লাহ ও আল্লাহ রসুলের বাণী ও নাতে পাক শুনতেছিলেন। আমি আপনাদের জানা শোনা পরিচিত নাতে পাক পড়ছি। নাতে পাক কে লিখেছেন জানা নাই, তবে নাতে পাকের এমন একটা শান আছে, যে পড়ে তারই গানা। জি, যে পড়ে তার পরগাদারি হয়। নাতে পাকে খুব ইশক মহব্বতের উপরে নির্ভর করে। একবার প্রাণ ভরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিরদারে কে আলী रुखसारे लाली है, सुभानअल्लाह। मुख्तारे दो आलम की हर बात निराली है, सुभानअल्लाह सुभानअल्लाह। अब जोरे सुभानअल्लाह सुभानअल्लाह। किरदार के आली है, रुखसारे लाली है, कि वो जब से मेरी नजरों में वो आँख से जमाली है, गुलज़ारे तमन्ना की हर रात उजाली है। हम सब हजरत इस एक निस्बत के बुनियाद के यहाँ बैठे हुए हैं। ऐसा थी ये मैं खाना, क्या काम उन्हें मैं चैन, जिन लोगों ने प्यासा अपनी ज़मज़म से बुझा ईमान से पूछो तो
यही भी है करम उनका, फूलों में जो रंगात है, कलियों में जो लाली है। सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। আমার প্রাণপ্রিয় রসুল পাক साहिब के चाहने वाला আমি পড়েছি মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক। আল্লাহ পাক ঘোষণা করেন পবিত্র কালাম মাজিদে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আপনারা সকলেই ভালো করে জানেন, শুনতে শুনতে এতদূর দিল হৃদয় জেগে গেছে कि আমার নবীকে আল্লাহ তৈরি না করলে কিছুই সৃষ্টি করত, কিছুই জোরে 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 কিছুই তৈরি করতেন না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল চন্দ্র সৃষ্টি হতো না, সূর্য তৈরি হতো না, তো সমস্তের উপরে আমার নবীর রহমত জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রোশনি পেয়েছে সদকায়ে প্যারা মুস্তাফা, চন্দ্র রোশনি পেয়েছে সদকায়ে প্যারা মুস্তাফা। আপনি আমি মিলাদুন নবী করি, আমাদের হাইসিয়ত অনুযায়ী সাজায়, আর আল্লাহ পাক তার নবীকে পাঠাবেন এই জন্য তিনি তিনার মতো করে আসমানে বাহার আতা করেছে, জমিনকে সুসজ্জিত করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই এমন নবী, এমন শানওয়ালা নবী, এমন রুতবাওয়ালা নবী, যার চেহারা লাজবাব, জোরে জোরে মুসলমান, যার বলা লাজবাব, যার দেখা লাজবাব, যার প্রত্যেকটা জিনিস লাজবাব। আজ দুনিয়ার মানুষ যে যতই বলুক আমি নবীর মতো আর নবী আমার মতো, যদি আপনাকে কেহ বলে আর বলা যদি শুনতে পান, বলেন হাদিস ও কোরআন রাখো, আমার একটা জবাব দাও, তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা জায়গা দেখাও যে জায়গা খুশবু করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা জায়গা বলো যে জায়গা খুশবু করে। বলে যদি হাত ডল্লাতে থাকে খুশবু বার করার জন্য, হয় ছাল উঠে যাবে আর না হয় দুর্গন্ধ বেরোতে থাকবে। কিন্তু সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ আপনার আমার নবীকে এমন শানওয়ালা করেছেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন, ঘন্টা পরে যদি কেহ ওই রাস্তায় গেছে তো পুরা রাস্তাতে মুশক আম্বরের খুশবু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার আমার শরীরে ঘাম হয়, হয় কিনা? আপনার সঙ্গে কথা বলছি, কথা বলতে বলতে হাত ঘেমে গেছে, আর এই টাইমে আমি যদি এই ছেলের ওপরে এমনি করে ঝেড়ে দিই, রাখবে না? আচ্ছা তো কেমন চারিদিকে তাকাতে তাকাতে পুরা ঘামটা আমার উপরে ছেড়ে দিল। হ্যাঁ, সুবহানাল্লাহ। আপনি দিলে তো কোনো কথাই নাই, ও রাস্তাতেও ঢিলা মারবে যদি এখানে না পারে তো। হ্যাঁ, আর পীর সাহেব হলে আর মন খারাপ হয়ে যাবে। কুরবান যান, আপনি আমি ঘাম আপনার আমার শরীর থেকে ঘাম বেরোলে অন্য নিজের বন্ধুর পছন্দ হয় না, ওই ঘাম কাউরির শরীরে মুছে দিলে তার পছন্দ হয় না, যদি কাউরির ওপরে ছিটিয়ে দেওয়া হয় তার পছন্দ হয় না। কিন্তু নবীর পাসিনা মুবারক আতরের ভিতরে ভরে নিয়ে গিয়ে বিবাহ বাড়িতে বৌমাকে মাখা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, শানে রাসূল, জিন্দাবাদ, আসমাতে রাসূল, জিন্দাবাদ, রাসূল, জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। আমরা যতই বলি ভালো, সুবহানাল্লাহ, আল্লাহ জানি, ওযু করার পরেও, ওযু
করার পরেও, গোসল ওযুর কমপ্লিট হওয়ার পরেও যদি কানের ভিতরে হাত ধরে ময়লা বার করে কাউরির গালে ছেড়ে দিই, থাপ্পড় তো খেতেই হবে, কোনো উপায় নেই। হ্যাঁ, যদি কাউরির রুমালটাকে নিয়ে, হ্যাঁ রুমালটাকে নিয়ে যদি মুখে চোখে পীরের রুমাল ভালো করে মুখ চোখে ঘাম টাম মুছে দিয়ে পীরকে দিয়ে দেয়, ও কিন্তু আগমেই ঘাম মুছিল যে পীরের রুমাল, হ্যাঁ যা দাগ টাকা ছেড়েছে, হ্যাঁ পুরা ঘামটাকে মুছে মুছে দেয়, তাহলে পীরের মনে দোয়া হবে না দুঃখ হবে? জোরে বলতে হবে। দুঃখ হবে। নিয়ে করলে তো করলে কি আগে কাটা ছাড়া কোনো উপায় না। হ্যাঁ, কিন্তু কুরবান জান আমরা গোসল ও পবিত্র হওয়ার পরেও নাক থেকে পানি বার করে যদি কাউরির ওড়না কাউরির রুমালে মুছে দিই, তাহলে সে সুবহানাল্লাহ রাগান্বিত হয়ে যায়। আপনি আমি যদি থুতু ফেলে দিই তো সুবহানাল্লাহ বাড়িওয়ালা পর্যন্ত বলতে থাকে জীবাণু হয়ে যাবে, জায়গাটাকে খারাপ করে দিলেন। কিন্তু কুরবান জান নবীর থুতু মোবারক আটার মধ্যে দিয়ে দেওয়া হয়, বরকত চলে আসে, পানির মধ্যে দিয়ে দেওয়া হয়, মিঠাস চলে আসে, সাহাবীকে দিয়ে দেওয়া হয়, ভাঙা হাড় জয়েন্ট নিয়ে নেয়। আর যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি, আর যদি নবী পাকের থুতু মোবারক সুবহানাল্লাহ সাহাবীর ভাঙা হাড়ে লাগিয়ে দেওয়া হয়, জয়েন্ট নিয়ে নেয়, আলীর চোখে দিয়ে দেওয়া হয়, বেদনা বিধুর চোখের রোগ ভালো হয়ে যায়। আল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসাল, মুজিজায়ে রাসূল জিন্দাবাদ, মুজিজায়ে রাসূল জিন্দাবাদ, নারে তাকবীর। ও নবীর আপনি আমি গোলাম, নিজেকে চিনতে শিখুন। আর আপনার আমার কি হাইসিয়ত আছে, আপনার আমার যতই বাহাদুরি করে জমিনের ওপরে চলি, কোনো হাইসিয়ত আপনার আমার নাই। আপনার আমার দাড়ি পেকে গেলে কালো করতে পারি, বলছে হুজুর দেখবেন কাল কালো করে দেবো, করো কালো। তারপরের দিন বাজার থেকে কালি নিয়ে এসে লাগিয়ে দিয়ে বলছে দেখেন কালো, বলে থাক এক মাস আমার বাড়িতে মেহমান, তারপরে দেখছি, তারপরে দেখছে আবার সাদা বেরিয়ে চলে আসছে। আছে আপনি সুবহানাল্লাহ আপনার নিজের মাথার চুল, নিজের দাড়ি, একে আপনার কালো করার ক্ষমতা নাই, তো আপনার বাহাদুরি কিসের? আপনার বাহাদুরি কিসে? কাউরির 5 বছর, কাউরির 15 বছর, কাউরির 20 বছর, এই মজলিসের ইর্দে গির্দ যারা আছি কাউরির 50-50-এর বেশি। আপনার আমার বয়স আর কতদিন বাঁচব? যার 70 বছর বয়স বলে আর কদিন থাকবেন? বলে জানা নাই। হুজুর আপনার কতদিন? বলে জানা নাই। মুফতি সাহেব আপনার কতদিন? বলে জানা নাই। বলে যখন এতটুকুই না জানো তো বাহাদুরি কিসের? সুবহানাল্লাহ বিহামদিহি। একটাই উপায়, যদি জিন্দেগি সুন্দর করতে চাও, নিজের জীবনকে সাজাতে চাও, তো গুফতারে মুস্তাফাকে আঁকড়িয়ে ধরো, সরফতারে মুস্তাফাকে আঁকড়িয়ে ধরো, কিরদারে মুস্তাফাকে আঁকড়িয়ে ধরো। এক কথায় আখলাকে মুস্তাফা সিনার ভিতরে লাগিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ সারা বিশ্বে ফিতনা চলতে আছে, আর যেই বক্তব্য রাখুক মোবাইল বাবা, যেই বক্তব্য রাখুক হাদিস ও কোরআন নিয়েই বক্তব্য রাখতে আছে। বাংলাদেশের আজহারি বলতে আছে, ইউপির আজহারিও বলতে আছে, ইও হাদিস ও কোরআন ব্যাখ্যা করে, উনিও হাদিসে কোরআন ব্যাখ্যা করতে আছেন সালমান আজহারি। কিন্তু কুরবান জান, সুবহানাল্লাহ, কুরবান জান, ये ফিতনার টাইমে কোনটা নেব? অনেক খানকা আতঙ্কিত, অনেক খানকা আতঙ্কিত কে মাসলাকে আলা হযরতকে যদি মানি তো আমার খানকা চলে যাবে না তো? আমার খানকা ডুবে যাবে না তো? আমি ওই সকল মুরিদদেরকে বলতে চাই, এমন আতঙ্ক যদি হৃদয়ে থাকে, আমি ওই প্রাণপ্রিয় আমার জানের তুল্য ভাইদেরকে বলতে চাই, মানুষের 2টা নাম থাকে। জি, আমার একটা নাম হলো সৈয়দ শাহ মোহাম্মদ আলী, এটা আকিকা দিয়ে নাম,
আল্লাহ আল্লাহ রসুলের খাতায়। সুবহানাল্লাহ। আর এটা সবাই জানে না। আর একটা ছোট হুজুর, আশপাশের কমবেশ সবাই জানে। তাহলে কটা নাম? দুইটা। একটা আকিকা দিয়ে নাম, আর একটা লোককে জানানোর জন্য, বুঝানোর জন্য, শহরতের জন্য দুইটা নাম। সুবহানাল্লাহ। তেমনি আপনার আমার যে আকীদা নিয়ে বসে আছি, এই আকীদা সংক্রান্ত আকিকা দিয়া নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর লোককে বুঝানোর জন্য, দেখানোর জন্য, বাতিলের আতঙ্কের জন্য যে মত, তার নাম হলো মাসলাকে আল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, খানদানে রাসূল জিন্দাবাদ, খানদানে রাসূল নারে তাকবীর। এটাও আলাদা নয়, ওটাও আলাদা নয়। আল্লাহ কোরআন শরীফে যেমন ঘোষণা করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, লৌহে মাহফুজে যে কোরআন আছে ওই কোরআন এই কোরআন, তেমনি এটাও ওইটা, এটাও ওইটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। সত্য তো এটা। যদি এই মাসলাকের মধ্যে থাকেন আর যে পীরেরই হাত ধরে থাকেন, ইনশাআল্লাহ আপনি সোজা পথ, সরল পথে, সাবিত কদমে যদি থাকতে পারেন, ইনশাআল্লাহ জান্নাতি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবশ্যই হবে। কারণ মাসলাক আপনি যখন গোলমাল করবেন, তখন মাসলাক এসে হাজির হয়ে যাবেন। আপনাকে গোলমাল করতে দেবে না, উল্টো পথে চলতে দেবে না। আপনি যখন কোন রকমের ইসলামের ভিতরে অরাজকতা করবেন, তখনই মনে পড়ে যাবে, তখনই মনে পড়ে যাবে। সে আমার প্যারা একটা ওষুধ বলে দিই, এইটা যদি হৃদয়ে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবন সুন্দর হয়ে যাবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহিবে লাউলাদ পবিত্র জবানের সাথ করতে আছেন, আমার উম্মতির আমলনামা আমার কবর মুবারকে পেশ করা হয়। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। যদি নেকি করে, নবী আমার বলেন আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার উম্মতি যদি নেকি করে, নবী বলেন আমি খুশি হয়ে যাই। আর যদি গুনাহ করে, আমি তার জন্য মাগফিরাতের দোয়া করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে শুধু এতটুকু মনে করা, যখনই গুনাহ করবে বা গুনাহ হতে থাকবে বা গুনাহ হতে চলেছে, এই টাইমে শুধু এতটুকু মনে করিয়ে এই গুনাহটা আমার নবীর সামনে পেশ করা। শুধু এতটুকু খেয়াল যদি করেন যে আপনি মোবাইল যেভাবে ব্যবহার করছেন, তাতে যদি নেকি হয়, হৃদয়ে জাগুন, তা আপনার নবী পাক আপনার জন্য খুশি হতে আছেন। আর যদি গুনাহ হয়, তো মনে রাখুন এইটা নবীর সামনে পেশ করা হবে। শুধু তাই নয়, গান শুনতে 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 যদি মাগরিবের আযান হয়ে যায়, আপনি মনে রাখেন একদল ফেরেশতা আছেন, উম্মতের আমলনামা নিয়ে গিয়ে আল্লাহর সামনে পেশ করতে থাকে। যেমনই মাগরিবের আযান হবে, তারা সঙ্গে সঙ্গে খাতা গুটিয়ে নিয়ে আল্লাহর সামনে পেশ করবে। বাস মনে করুন, এ আমার প্যারা, যা হবে হবে। পয়কাল্লা থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত যেন আপনার নেক আমলে কাটে, যাতে ফেরেশতা বলতে থাকে, মাওলা তোমার এই বান্দাকে মিলাদুন নবীতে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজে দেখে এসেছি, তাসবিতে দেখে এসেছি, আল্লাহ তো বিজাতি শুধু আল্লাহ, আল্লাহ তো দিনের খবর পর্যন্ত জানেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ে ক্ষমতাবান। তিনি তো জানেন। আবার একদল সকালে ফেরেশতা আসবেন, হ্যাঁ, একদল আসবেন আর একদল সারা রাতের খবর নিয়ে চলে যাবে। তাহলে পড়তে হবে সুবহানাল্লাহ। আমার প্যারা পাশে এতটুকু যদি মনে হয় যে আপনার আমলনামা, আপনার নবী, আপনার আল্লাহর কাছে আপনার আমলনামা প্রতিদিন প্রতি রাত পেশ হতে আছে, এই ভাবনা যদি হৃদয়ে বসে যায়, ইনশাআল্লাহ আপনি মুমিন নয়, কামিল মুমিন হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহু আকবার।
আল্লাহ মানে এমন একটা আইন আসছে, আওয়াজ দিতে আছে মাওলা তিনি কখন আসবেন, যার জন্য সারা বিশ্ব অপেক্ষা করতে আছে। মাওলা তিনি কখন আসবেন, যার জন্য সূর্য অপেক্ষা করতে আছে। জি, আল্লাহ পাক আলিমদেরকে বাহারে ইলম থেকে জ্ঞান দিয়েছে। জি, এক বিবাহ বাড়িতে এক মাওলানা সাহেবের কাছে একজন খেতে বসেছে। এর যারা ধারণা আছে মৌলবি বাংলা লাইন পড়া জানে না, তাতে ওকে ঠগা ওই আজকে অবশ্যই ঠগাবো। উনি বলছে হুজুর আপনার সাথেই বসে খাবো। ইমাম সাহেব বলছেন আমি একাই খাবো। বলছে না না আপনার সঙ্গে বসে খাবো। তো ইমাম সাহেব বলছেন তাহলে নিচে বসে খাবো। বলে আচ্ছা ঠিক আছে। গরুর আর ছাগলের পুরা রান তৈরি করা আছে, পুরা রান রান্না আছে ছাগলে, খাবারের পাতে দিয়ে দেওয়া হয়েছে। ইমাম সাহেব এই রানটা করেছে ওই লোকটার দিকে, পাশে যে ছিল তার দিকে। ইমাম সাহেব পাতটাকে ঘুরিয়ে দিয়েছে নিজের দিকে। একজনে বলছে হুজুর এটা কি করলেন, আপনি জানেন না নবী পাকের আদেশ যে সামনে থেকে খাওয়া, তা আপনি ঘোরালেন ওর সামনের খাবার আপনার দিকে। বলে বোকা, ছাগলের পাতা পশ্চিম দিকে ছিল তার লেগে ঘুরিয়ে দিয়েছে। পশ্চিম দিকে ছিল বলে ঘুরিয়ে দিয়েছি। এই আমার প্যারা, এদেরকে আল্লাহ পাক বাহরে ইলম থেকে ইলম আতা করেন। সুবহানাল্লাহ। এদের ইলম যদি এমনি হয় তো প্যারা মুস্তাফার শান কি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ দুনিয়ার বুকে বুদ্ধিমান কিছু লোক তারা বলতে আছে নবী পাক এর অক্ষর জ্ঞান নাই। আচ্ছা অক্ষর জ্ঞান নাই মানে জিন কোনটা তা জানেন না, যে কোনটা তা জানেন না। তো যদি সাধারণ মৌলবীর পেছনে নামাজ না হয়, যে অক্ষরই জানে না গোলমাল করবে কিনা? করা স্বাভাবিক। কিন্তু আল্লাহ পাক যাকে আম্বিয়ায়ে মুরসালিনের নামাজের জন্য ইমাম তার শান কি হবে? সুবহানাল্লাহ। আচ্ছা নবী পাক লিখতে পড়তে জানেন না, এটা অনেকের মনে ধারণা। আচ্ছা ইবলিস শয়তান জানে? ইবলিস শয়তান জানে। ও লেখাতেও ভুল করা, ও পড়াতেও ভুল করা। নামাজে আল্লাহু আকবার ওকে 500 টাকাটা কোনখানে রেখে দিলাম মনে করে না। বাস যেমনই আপনি পড়তে লাগলেন আল্লাহু আকবার ও ভেঙে পালিয়ে গেল। আর যেমনই তাহারিমা বেঁধে নিয়েছে ও এসে হাজির হয়ে গেল। এসে বলতে লাগলো 2 রাকাত হলো তো, এবার 2 রাকাত হলো। আপনি দেখা গেল যে আপনি 5 সালাম ফেলে দিলেন। সুবহানাল্লাহ। ওর কাজই হলো বদমাইশি। আল্লাহ জানি। আচ্ছা ইবলিস শয়তান পড়ালেখা জানে না? জানে না? আপনার মনে হচ্ছে জানে না। আব্বা তাহলে ও ফারিস্তাকে পড়ালে কি করে? জি, ফারিস্তাকে শিক্ষা দিচ্ছিল কি করে? যদি ইবলিস শয়তান কে আল্লাহ পাক শিখাতে পারেন, তো যার কারণে সারা জাহান আতা করেছে আল্লাহ তাকে শিখাতে পারেন না? নবী পাকের ইলম অসাধারণ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আজকে আপনাদের এখানে পানি বর্ষণ হচ্ছিল, তার কাছ থেকে পানি পড়ছিল নাকি? পানি বর্ষণ হচ্ছিল। এই পানি আর হযরতে ইসমাঈল জাবিউল্লাহর পায়ে লেগে যে পানি উঠেছে, 2 পানি এক। জোরে বলতে হবে। 2 পানি এক, 2 পানি এক নয়। আবে জমজম যেটা ইসমাঈল জাবিউল্লাহর পা লেগে পানি উঠেছে, ওই আবে জমজম আর প্যারা মুস্তাফার হাত মুবারক থেকে যে আবে রহমত বেরিয়েছে, দুটাই এক পানি। হায় 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 না, এ আমার প্যারা কুরবান। যদি এ পানি ও পানি এক না হয়, তাহলে কিভাবে মাথায় ওই রকম বদবুদ্ধি আসে কে নবীও জামিও তা কি করে আসে ও বদবুদ্ধি? আচ্ছা আবার কেউ কেউ বলে যদি নবী নূর হন তাহলে আল্লাহ নিজের নূর কেটে দিলে নূর কমে গেল না? তো কলমটা কিসের? মাওলানা
আল্লাহ যে লৌহে কলম তৈরি করেছেন, কলমটা নূরে, কলমটা জোরে বলতে হবে, কলমটা নূরে। যে হুরুফ লেখা আছে, লেখার কালি যে হুরুফ, ওইটাও নূরে। ওইটা এলো কি করে? তো ওখানে যদি দেন তো কমে গেল না? আল্লাহ পাক যদি তার নূর দ্বারা কলম তৈরি করতে পারেন তো হাবিবুল্লাহকে পারেন না? আল্লাহ পাক প্যারা মুস্তাফাকে নিরালা আতা করেছে দুনিয়ার বুকে। কবরে যারাই যা সওয়াল জবাবের টাইমে জিজ্ঞাসা করা হবে ইনার সম্বন্ধে তোমার কি মত। তো যাদের আকীদা ভালো নাই, যাদের প্যারা মুস্তাফার শানে আদব ভালো নাই, তারা বলবে কে সুবহানাল্লাহ, আমরা গলি গলি বলেছি, রাস্তায় রাস্তায় বলেছি, মাকানে মাকানে বলেছি, দোকানে দোকানে বলেছি। ইনিও যা জানেন আমরাও তাও জানি, কিন্তু একজন সুন্নিকে যখন জিজ্ঞাসা করা হবে তো সুন্নি বলবে এটাই তো আমাদের ঝগড়া ছিল। বাদাস খোদারা বুজুর্গই কিসসায়ে মুখতাসার, আল্লাহর পরে বুজুর্গ যদি কেউ আছেন, আল্লাহর পরে ইলমওয়ালা যদি কেউ আছেন, আল্লাহর পরে শানওয়ালা যদি কেউ আছেন, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতে আছেন আমা সাল্লাকা ইল্লা रहमतल लिल आलमीन। हिंदुस्तान के मुसाफिर ने आवाज दिया मौला वो कब आएगा, যার জন্য মওলা তিনি কখন আসবেন, যার জন্য কবরে পুঁতে দেওয়া বাচ্চাগুলো আজাদি পেয়ে যাবে, হিরনি আজাদি পেয়ে যাবে, হরিণ সুবহানাল্লাহ দুম্বা ও নিজের বিচার করার জন্য সুপারিশ করতে পারবে। মাওলা তিনি কখন আসবেন, যখন বিধবাকে আর মানুষ মনে করা হবে না। মাওলা তিনি কখন আসবেন, যখন আর সতীদাহ প্রথা হবে না। তিনি কখন আসবেন সুবহানাল্লাহ বিহামদিহি। এমন টাইমে ভারতের হিন্দুস্তানের জমিন বলতে আছে মনে হচ্ছে তো কিছু হবে, কিন্তু আমার জানা নাই কি হবে। চাহাল পাহাল দেখে মনে হচ্ছে তো কিছু হবে, কিন্তু আমার জানা নাই। হিন্দুস্তানের মুসাফির জিজ্ঞাসা করলো এ জমিন, তাহলে কাকে জিজ্ঞাসা করি? बोले सूरज के जिज्ञासा करो, ये सूरज तू बता तो सही कोई आने वाला है क्या? सूरज ने कहा लगता तो है कोई आने वाला है, मगर मुझे नहीं पता कि कौन आने वाला है। चांद से पूछ लो, ये चांद तू बता कोई आने वाला है क्या? लगता तो है कोई आने वाला है, मगर मुझे भी नहीं पता कि कौन आने वाला है। तुम एक काम करो, मक्का के सरजमीन से पूछ लिया करो, ये मक्का के सरजमीन बताओ तो सही कोई आने वाला है क्या? इतने में काबा बैतुल्लाह ने आवाज दी, जो बेकसों के कसा रहा है, बेबसों के बसा रहा है, बेसहारों के सहारा रहा है। रब ने कहा जो पर्दे में था वो पर्दे के बाहर आ रहा। सुभान अल्लाह सुभान अल्लाह। अपनी एमन शान एमन मर्तबा নিয়ে দুনিয়ার বুকে আসলেন সুবহানাল্লাহ বিহামদিহি। নবী পাক সাহিবে লাউলা একটা হাদিসে পাক অমূল্য রত্ন সারা বিশ্বের কাছে ঔষধ রেখে দিলেন। কি ঔষধ? সুবহানাল্লাহ। ফিতনার জামানা, কে ভালো কে মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ, কোন পীর ভালো কোন পীর খারাপ, কোন বক্তা ভালো কোন বক্তা খারাপ, কার আকীদা ভালো কার আকীদা খারাপ। আহলে সুন্নাতের সঙ্গে জুড়ে যাও, চোখটা নুরি করে নাও, তুমি দেখতে পাবে সুবহানাল্লাহ। নবী পাকের হাদিস, नबी पाक बोलते आছেন मन तमस्सका भी सुन्नती इंदा फसादी उम्मती। मेरे नबी ने कहा जिसने मेरी सुन्नत को मजबूती के साथ पकड़ के रखा, एमनटा नय आज करलो काल छेड़े दिलो, काल करलो परसों छेड़े दिलो। नबी अमर बोलते आছেন तब मजबूती के साथ पकड़ के रखा इंदा फसादी उम्मती। जब उम्मत के दरमियान फसाद बर्पा हो, এই টাইমে যদি আমার সুন্নাতকে কেউ মজবুতির সঙ্গে ধরে রাখে, নবী আমার বলতে আছেন ফালাহু, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার বলেন ফালাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী
जिंदाबाद। নবী আমার বলতে আছেন ফালাহু, তাদের জন্য আজরুন, সওয়াব রয়েছে মিয়াতি শহীদ, 100 শহীদ। নবী পাকের সুন্নাতকে মজবুতির সঙ্গে চেপে ধরুন। আমার নবী সাহিবে লাউলাকে প্রত্যেকটি সুন্নাত নিরালা জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আমার নবী বলতে আছেন আমি যদি আল্লাহু আকবার বলে তাহরিমা বেঁধে আর আমার মা আমানা যদি জহেরি হায়াতে থাকতেন আর আওয়াজ দিতেন ইয়া মুহাম্মদ, আমি নামাজ ছেড়ে লাব্বাইক বলে হাজির হয়ে যেতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। মা বাপের কথা আপনি আমি শুনি না, মা বাপের কথা আপনি আমি মানতে পারি না। এ আমার পেয়ারা, ফিরে চলে আসুন। মা বাপ অমূল্য রত্ন, মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করুন। মা বাপের অমূল্য রত্ন, মা বাপের সঙ্গে জন্য সতর্ক হয়ে যান। মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করুন। সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন বেমিসাল করেছেন। আপনার আমার কাছে যারা চিকিৎসা করে তাবিজ দেয়, তাদের কাছে যদি কোনো রোগী আসে বোবা, সে ওষুধ দিবে, পানি পড়ে দিবে, তাবিজ দেবে, তারপরে বলবে 2000 টাকা দাও। আমি হয়ে যেই হয়ে নাকি, কিন্তু কোরবান না। প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের কাছে একজন একজন পুরুষ ঝরঝর করে দূরে দূরে তাকিয়ে তাকিয়ে কাঁদতে আছে। আল্লাহর নবী ডাক দিলেন, আসো। ডাক দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন, কাঁদতে আছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 15টা বছর হলো বিবাহ করেছি, কোন সন্তানের মুখ দেখতে পাইনি। আল্লাহ দয়া করে একটা সন্তান আতা করেছেন। ওই সন্তান বয়স আজ 15 বছর হয়ে গিয়েছে, কিন্তু তার জবান থেকে আমরা বাপ ডাকও শুনতে পাই নাই, আমরা মা ডাকও শুনতে পাই নাই। আল্লাহর নবী তো সুবহানাল্লাহ ফু দিয়ে দেন না, পানিতে ফু দিয়ে পানি পড়া দেন না। নবী আমার বললেন তাকে নিয়ে আসো। যেমনই সামনে হাজির করা হলো, আমার নবী জিজ্ঞাসা করেন, আমার সম্বন্ধে তোমার কি মত? বাচ্চা বলতে আছে, এই চেহারা কখনো ঝুটার হতে পারে না, পড়ে নিতে আছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, खानदाने रसूल, अज़मते रसूल, रिफ़ाअते रसूल, नारे तकबीर। अपनी आमी मुस्कुराए, अपनी आमी हंसी तो माँ रेगे जाए, अपनी आमी हंसी भाई रेगे जाए, अपनी आमी बेसी हंसले टीचर रेगे जाए, अपनी आमी हंसले उस्ताद रेगे जाए, अपनी आमी बेसी खान हंसले बीवी रेगे जाए। किंतु वो नबी अपनी आमी गुलाम, जब मेरे प्यारे नबी मुस्कुराते थे तो सारा जहां मुस्कुराया करता था। सुभान अल्लाह। तो सारा जहां मुस्कुराया करता था।